স্বতন্ত্র প্রার্থীর 1% ভোটারের সমর্থনের রিভিউ শুনানি আজ। সোমালিয়ার সার্বভৌমত্বের পক্ষে জোরালো অবস্থান বাংলাদেশের। ফেনী জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনা তদন্তে কমিটি। সরকারি কর্মকর্তার গুলিতে নারীর মৃত্যু, যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, রাস্তায় হাজারো মানুষ। এবং 117 ধাপ পেছানো ম্যাকলসফিল্ডের কাছে হারল শিরোপাধারী প্যালেস। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করার বিধান রয়েছে। এ সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের বিধানের বৈধতা দিয়ে প্রায় 15 বছর আগে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই রায়ে পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য আজ রোববার দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই দিন ঠিক করেন। আদালতে সেদিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক। দুজন আইনজীবী সহ 7 ব্যক্তি গত বছরের নভেম্বরে আবেদনটি করেন। আপিল বিভাগের চেম্বার জজ আদালত হয়ে আবেদনটি নিয়মিত পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ওঠে। নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে 51 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর একজনের প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে 3 জনের বিষয়টি অপেক্ষমান রয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রথম দিনের শুনানিতে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে 4 নির্বাচন কমিশনাররাও অংশ নেন। প্রথম দিন নির্ধারিত 70টি আপিল আবেদনের শুনানি করা হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, আপিল আবেদন শুনানিতে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদ, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা সহ 51 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছিলেন। পরে ইসিতে এই বিষয়ে আপিল করেন তারা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে বিএনপির এম.এ. হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী এস.কে. একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন। তার নামে মামলা ও পলাতক থাকার অভিযোগ তোলা হয়েছিল। মুন্সিগঞ্জ 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন, যশোর 5 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান ও পটুয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবুরি প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমান রয়েছে। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারের রান্নাঘর সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। 3 সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। হাসপাতালের সুনাম ও প্রসূতিদের নিরাপত্তা নিশ্চিত করতে এই ঘটনার তদন্ত প্রয়োজন। তদন্তে শুধু রান্নাবান্নার বিষয় নয়, আরও কোনো অনিয়ম আছে কিনা সেটিও দেখা যাবে। এর আগে হাসপাতালের অপারেশন থিয়েটারে গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে প্রসূতি মা ও নবজাতকদের সংক্রমণের উচ্চ ঝুঁকি তৈরি হয়। তারপর থেকে এ নিয়ে জেলা জুড়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ জামাল হোসেন, সদস্য সচিব আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শোয়েব ইমতিয়াজ এবং সদস্য মেডিকেল অফিসার ডাক্তার আদনান আহমেদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ছাত্র দলে যোগদান করেছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া নিয়ে তারা যোগদান করেন।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। যদি না এগোতে তাহলে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান হতো না এবং এই ফ্যাসিস্ট সরকারের কিন্তু পতন হতো না। তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, হ্যাঁ, যেটা একজন বলেছে যে সবাই অংশগ্রহণ ছিল, কিন্তু ছাত্ররা এর নেতৃত্বে এগিয়ে এসেছিল। পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই ছাত্রদের কিন্তু ব্যাকআপ দিয়েছে নেপথ্য থেকে এবং সহযোগিতা করেছে। যেই কারণে কিন্তু আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দরাও কিন্তু নেপথ্য থেকে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা ছাত্ররা সাধারণ ছাত্ররা সামনে ছিল তাদেরকে কিন্তু সহযোগিতা করেছে। সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠকে বাংলাদেশ ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ড স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানিয়েছে। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, শুক্রবার জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্র পরিষদের 22তম জরুরি অধিবেশনে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম। এই জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরায়েলের তথাকথিত সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি এর আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতিও বৈঠকে গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় শনিবার শহরটিতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার মানুষ। একই ইস্যুতে দেশ জুড়ে 1000-এরও বেশি বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে। শনিবার তীব্র ঠান্ডা ও ঝোড়ো হাওয়া উপেক্ষা করে মিনিয়াপোলিসে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। বুধবার আইস কর্মকর্তার গুলিতে 37 বছর বয়সী রেনে গুড নিহত হওয়ার ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মিনেসোটা অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট নেতারা ও রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই ঘটনার ব্যাখ্যায় একে অন্যের বিপরীতে অবস্থান নিয়েছে। মিনিয়াপোলিস মহানগর এলাকায় প্রায় 38 লাখ মানুষের বসবাস। সেখানকার বিক্ষোভকারীরা আদিবাসী মেক্সিকান নৃত্যশিল্পীদের একটি দলের নেতৃত্বে মিছিল করে সেই আবাসিক সড়কের দিকে যান, যেখানে নিজের গাড়ির ভেতর গুলিবিদ্ধ হয়ে মারা যান রেনে গুড। মিনিয়াপোলিস পুলিশ বিভাগের হিসেবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল কয়েক হাজারেরও বেশি। তারা রেনে গুডের নাম ধরে স্লোগান দেন ও অ্যাবলিশ আইস, নো জাস্টিস, নো পিস, গেট আইস অফ আওয়ার স্ট্রিটস সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ইরানের চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনী। তারা ঘোষণা করেছে, দেশের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা একটি রেড লাইন, যা অতিক্রম করা যাবে না। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় তারা মাঠে থাকবে। 2 সপ্তাহ ধরে ইরান জুড়ে চলা বিক্ষোভ প্রথমে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরে তার সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভকারীরা ধর্মীয় শাসনের অবসান দাবি করছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 65 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 50 জন বিক্ষোভকারী এবং 15 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া 2500-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, গত 2 রাতে সন্ত্রাসী গোষ্ঠী সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ করেছে। তারা জানায়, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা তাদের জন্য অগ্রাধিকার এবং বর্তমান পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না।
República Islâmica em mais de 3 anos. এবারে খেলার খবর। বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে মৌসুমের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে নন লিগ ম্যাকলসফিল্ড। প্যালেসকে 2-1 ব্যবধানে এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যাকলসফিল্ড। প্রথম ও দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন অধিনায়ক পল ডসন ও আইজ্যাক বাকলি রিকেটস। ওয়েন রুনির ছোট ভাই জন রুনির অধীনে খেলা ম্যাকলসফিল্ড ইংল্যান্ডের ফুটবল পিরামিডে 117 ধাপ ওপরে থাকা প্রিমিয়ার লিগের দল প্যালেসকে হতবাক করে দিয়েছে। লুক ডাফির নেয়া বাঁকানো ফ্রি কিক থেকে হেড করে গোল করেন ডসন। 43 মিনিটে 1-0 ব্যবধানে এগিয়ে যায় ম্যাকলসফিল্ড। 60 মিনিটে বাকলি রিকেটস দারুণ শারীরিক ভঙ্গিতে শট নিয়ে প্যালেস গোলকিপার ওয়াল্টার বেনিতেসকে ভুল পথে পাঠিয়ে ব্যবধান 2-0 করেন। 90 মিনিটে প্যালেসের দুর্দান্ত ফ্রি কিকে 1 গোল শোধ করেন ইয়েরেমি পিনো। ফলে শঙ্কা তৈরি হয় যোগ করা সময়। তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখে ম্যাকলসফিল্ড। এই জয়ের মাধ্যমে 1908 থেকে 9 মৌসুমের পর প্রথমবার কোনো নন লিগ দল এফএ কাপের বর্তমান শিরোপাধারীকে বিদায় করল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বতন্ত্র প্রার্থীর 100% ভোটারের সমর্থনে রিভিউ শুনানি আজ। সোমালিয়ার সার্বভৌমত্বের পক্ষে জোরালো অবস্থান বাংলাদেশের। ফেনী জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্নাবান্নার ঘটনা তদন্তে কমিটি। সরকারি কর্মকর্তার গুলিতে নারীর মৃত্যু, যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, রাস্তায় হাজারো মানুষ। এবং 117 ধাপ পেছানো ম্যাকলসফিল্ডের কাছে হারল শিরোপাধারী প্যালেস। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।